yo, baby. জেনারেটর মামুনি, তোর এই কথা শুনে আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে, তুই এক খানকি মাগি ভাই, তুই এক খানকি মাগি ভাই। 2023 তো চলেই গেল, পেলাম না জীবন সাথী। 2024 সালেও সিঙ্গেল আমি, ভালোবাসা মুখের লাথি, কাউকে চাই না ফোনই আমার সুখ দুঃখের সাথী, ব্যবহার যে খারাপ করবে তার ব্যবহারের মুখের লাথি। সো হে গাইস, ইটস শো নাও, সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। সো যাই হোক গাইস, আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, টেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। গাইস, আজকে আমি এই জেনারেটর মামুনির সাথে রানুদির কিছু কীর্তিকলাপ দেখবো আর একটু বিজুড়ি বাতা দিয়ে বাটার চেষ্টা করবো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। সো বেশি না মুখে ভাট, ভিডিও শুরু করে লেটস গেট স্টার্ট। তোমরা কি ব্লগার হতে চাও? হ্যাঁ। রাতারাতি ভিডিওতে অনেক অনেক ভিউজ আনতে চাও? হ্যাঁ। তাহলে আর কোনো চিন্তা নেই, প্রথমে বিরিয়ানি কেনো এক হাড়ি, দেন বের করো তোমার গাড়ি, তারপর চলে যাও রানুদির বাড়ি। চল 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 চল, এই গাড়ি স্টার্ট কর। নেই। যেখানে যত ব্লগার আছে সবাই এক প্লেট বিরিয়ানি নিয়ে চলে যাচ্ছে রানুদির বাড়ি, আর রানুদির বাড়িতে গিয়ে সবাই করে নিচ্ছে ব্লগ, আর সঙ্গে সঙ্গে রাতারাতি হয়ে যাচ্ছে ভাইরাল। ও মাই গড, ওয়াও! সো এখন ওই সব অতীত হয়ে গেছে, এখন চারিদিকে কিসের খেলা চলছে? পেছন নাচানোর খেলা। তারপর তোমরা তো শ্রেয়াড়য়কে চেনোই, সেই আমাদের জেনারেটর দিদি, পাছা দোলানো দিদি। তারপর হঠাৎই হয়ে গেল এমন একটা দিন, যেদিন চলে গেল শ্রেয়াড়য় রানু মণ্ডলের বাড়িতে। নাইটি পরে এসছি আমি রানুদির বাড়িতে, নাইটি দেখো। তারপর শ্রেয়াড়য় যথারীতি আমাদের সেই পেছন দোলানো দিদি যথারীতি রানুদির বাড়ি চলে যায়, আর কি করে গেটের সামনে যায়, গেটের সামনে গিয়ে গেটের সামনে গিয়ে তো তোমরা দেখতে পারলে যে রানুদি তাদেরকে ঢুকতে দিচ্ছে না, গেটের সামনের থেকে তাদেরকে বের করে দিচ্ছে, তাও তারা জোর করে ঢোকে। कौन है ये लोग, कहां से आते हैं? ঢুকে একটু বিরিয়ানি খেতে দিয়ে তারপর রানুদির সাথে বিভিন্ন ধরনের রিলস করে। যতই রানুদি মারুক না কেন, পিছনে ঝেঁটা দিয়ে মারুক না কেন, তাও এরা ভাই পাছা দোলানো থামাবে না, তাও এরা রিলস করা থামাবে না, যাতে এই পাছা দোলানো দেখে একটু যাতে এই কম পয়সার ফ্রেম আর একটু যাতে ভিডিওটা ভাইরাল হয়, এরা তো এটাই চাই ভাই। এদের ভাই আত্মসম্মানে কিছু বাধে না ভাই, একজনের বাড়িতে গেছে ঝাঁটা দিয়ে মেরে তাকে অপমান করছে, তারপরেও এরা পাছা দুলিয়েই যাচ্ছে। কি বলবো ভাই এদের। কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। ভাই এরা আর একটা গান পেলো না, গিয়ে তো সেই আবাল মার্কা কোনো কিছু, মানে এদের তো এগুলো কন্টেন্ট না, তাও গেছে গিয়ে যদি ভালো কিছু একটু করে, তাও সেটা না, তাও একটা সুন্দর গান করলো। গানটা কি? এই গান ভাই, এই গানই করতে হলো। শালা চুতিয়া শালা, কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা শালা। তো রোস্ট করলাম, এত ওয়ার্নিং দিলাম যে রোস্ট করবে না। আবার মামুনি কি বলছে? লিমিটে রোস্ট করো। বাবা, লিমিটে রোস্ট। আর এই যে এটাই আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাদেরকে, লিমিটে রোস্ট করো। মামুনি তাহলে তুমি লিমিটে একটু 5-6টা দোলাও, আর লিমিটে একটু এইসব আবাল মার্কা কন্টেন্ট করো, তাহলেই লোকে লিমিটে রোস্ট করবে। তুমি যেমন করবে, কুকুর যেমন তেমন তো মুগুর দিতেই হবে। ঠিক বলেছো। আমাদের জেনারেটর মামুনির সাথে যে ছেলেটাকে নিয়ে গেছে, তার এরকম পায়ের থেকে যে রিয়াকশন, ওটা কি রিয়াকশন ভাই? তুই এখানে মানে এটা গান করছিস না ভাই, মানে অন্য কিছু বলেন কি, অন্য কিছু ট্রাই করছিস ভাই, মানে শক্তি প্রয়োগ করে অন্য কিছু করতে চাইছিস। কি করতে চাইছিস? समझ रहे हो ना? শেষ পর্যন্ত না তুই রানু মণ্ডলকে এই
এইসব পাছা দোলানো, তারপরে গিয়ে আগে অনেক আরও এরা অনেক গিয়ে ভিডিও করেছে রানু মণ্ডলের সাথে, আগে অনেক আরও কীর্তিকলাপ করেছে। তারপরে চলে আসে আমাদের এই মানে সোশ্যাল মিডিয়ায় চলে আসে র্যাপ সং, আবাল মার্কা কিছু র্যাপ সংগুলো। শ্রেয়া দিদি তো পিছিয়ে থাকবে না, আমাদের জেনারেটর মামনি, সেও ভাবে যে আমাকেও তাহলে কিছু একটা করতে হবে র্যাপ সং। তার জন্য সেও চলে যায় আমাদের সেই রানু দিদির বাড়িতে। বলো কি তুমি সত্যি বলছো? তো এবার আমি সেটাই দেখবো যে আমাদের রানুদি আর শ্রেয়াদি দুইজনে মিলে, রানুদি আর জেনারেটর মামনি কি কম্বিনেশন, তার সাথে আর এক আবাল মার্কায় তিনজন মিলে একটা সুন্দর একটা র্যাপ সং আমাদের সামনে ইন্ট্রোডিউস করেছে। সেই র্যাপ সংটা এবার তোমাদের সামনে শোনাবো আর একটু বিচুটি বাতা দিয়ে মেজে দেওয়ার চেষ্টা করবো। চলো। তোরা রানাঘাটায়, দিস ইজ শ্রেয়া এন্ড দিস ইজ জুয়েল। হ্যাঁ, দিস ইজ পাগলা চুদি এন্ড দিস ইজ চুদির ভাই। তোরা রানাঘাটায়, আয় তোরা রানাঘাট আয়। জেনারেটর মামনি, তোর এই কথাটা শুনে আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে, তুই এক খানকি মাগি ভাই, তুই এক খানকি মাগি ভাই। কন্ট্রোল। তার জন্যই শ্রেয়া রায় এই আবাল মার্কা র্যাপ সং গায়। বলেন কি? রানাঘাট নেই। এই নানা কি সব করছে, আমিও শ্রেয়া রায়ের এত সুন্দর র্যাপ দেখে আমিও র্যাপ সং করা শুরু করে দিচ্ছিলাম। এই না আমাকে রোস্টেই মানায়, র্যাপ আর করবো না, সরি আর র্যাপ করা যাবে না। ভাই শ্রেয়া রায় এত সুন্দর র্যাপ করছে, সেটা দেখে আমিও না র্যাপ করা শুরু করে দিচ্ছি। আর ইউ কমেডি মি? আসলে তোরা পাবি আমার ফেমাস দিদি রানু মণ্ডলকে, তার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসবি, না হলে পাবি তোরা ঝাঁটার বাড়ি। তোরা আয়, তোরা রানাঘাট আয়। এই কাম রানাঘাট, এই কাম রানাঘাট, এই রানাঘাট, এই কাম রানাঘাট। তোরা যদি আসিস দিদি থাকবে ভালো, না এলে দিদি পস্তাবে। তবে কিন্তু তোদের একটা কথা বলে দি, দিদি কিন্তু না খেয়ে মরবে না, অতএব আয় না আয় কোনো যায় আসে না। রানাঘাট যদি তোরা আসিস তো মাস্ক পরে আসবি, নয় তো পাশে দুর্গন্ধ পাবি। তোরা রানাঘাট আয়, 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 রানাঘাট আয়, রানাঘাট আয়। ইয়ো বেবি রানাঘাট। মানে কি বলতো, ঝাঁটার বাড়ি খাওয়ার এই দাদাটার আবার খুব এক্সপিরিয়েন্স আছে, কেন আগে এসে তো অনেকবার ঝাঁটার বাড়ি খেয়েছে। ঠিক বলেছো। মানে ওইসব করতে গিয়ে হয়তো আগে ঝাঁটার বাড়ি দিয়েছে না। দাদার যে একটা ভিডিওতে যা দেখলাম, যে এক্সপ্রেশন দেখালাম, देखा आपने लापरवाही का नतीजा है। এই এক্সপ্রেশনটা দেখে হয়তো প্রথমে যা করতে দিয়েছিল, মানে করতে গেছিল রানুদিকে, তারপর ঝাঁটার বাড়িটারি দিয়েছে। তাই একটু এক্সপিরিয়েন্স আছে, দাদার খুব এক্সপিরিয়েন্স আছে ঝাঁটার বাড়ি খাওয়ার। তার জন্য বলছে যে আগে খাবার টাবার নিয়ে আসবি, না হলে ভাই ঝাঁটার বাড়ি খাবি। মানে কি এটা ঝাঁটা না ভাই, ঝাঁটা এইভাবে মারে। সম্মান দিলে তোরা সম্মান পাবি, এই হচ্ছে আমাদের রানু মণ্ডল দিদি। সম্মান দিলে তোরা সম্মান পাবি, এই হচ্ছে আমাদের রানু দিদি। ঘসড়িকে বা সেদের যদি পিছনে এক শাটা ভাঙা লাথি মারা হয়, তাহলে ঠিক এমন আওয়াজ হবে। নেই। রানুদি একবার যেই চেহারাটাকে দেখে, ভুলে না তো সেই চেহারাটাকে। রানাঘাট আয়, তোরা রানাঘাট আয়, তোরা রানাঘাট আয়, আয় 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 আয়, তোরা রানাঘাট ইয়ো। বাদরামও করিস না রে, দেবে ঝাঁটার বাড়ি। বাড়ি থেকে বেঁধে আসিস কুলের একটা দড়ি। তোরা রানাঘাট আয়, তোরা রানাঘাট আয়, তোরা রানাঘাট আয়, তোরা রানাঘাট আয়, তোরা রানাঘাট আয়। এই জেনারেটর মামনি, তোকে একটা কথা বলি, তোরা না আসলেই না ভাই, এই মানে তোরা না আসলেই না এই রানুদি থাকবে শান্তিতে। না তোরা তাকে শান্তিতে থাকতে দিবি না কখনো। মানে তোরা এই একটুখানি খাবার দিচ্ছিস না, খাবার কিসের জন্য দিচ্ছিস? যে একটুখানি যাতে কন্টেন্ট বানিয়ে দেয়, কন্টেন্ট তোদের ভিউজ কমে যাচ্ছে, তার জন্যই তোরা আসছিস। তোরা তো বিনা পয়সায় মানে কোনো কিছুতে তাদেরকে হেল্প করবি না ভাই, তাকে কোনো সাহায্য করবি না। সবাই স্বার্থের জন্য চলে, তেমন তুইও স্বার্থের জন্য চলছিস, যে একটুখানি খাবার দিয়ে তার থেকে কন্টেন্ট বানিয়ে নিচ্ছিস আর ভিউজের জন্য, ভিউজ উঠবে বলে। তুই তো ফাউ পয়সায় এটা করছিস না। আর তুই যে র্যাপ সং বানিয়েছিস তার পেছনেও কিছু খাবার দিয়েছিস, নিশ্চয়ই কিছু খাবার দিয়েছিস। এটা না হলে তুই তো তাকে মানে রানুদি তো ওকে বানাতে দেবে না, না হলে তো ঝাঁটার বাড়ি দেবে। এবার এটা ঝাঁটার বাড়ি দেবে। ঠিক বলেছো। এই র্যাপ সং দেখে না আর একটা কথা তোদেরকে খুব বলতে ইচ্ছা করছে, বাঁশ কেন ঝাড়ে, বাঁশ কেন ঝাড়ে, তোদের র্যাপ সং বুঝে রাখ, তোদের গাড়ি। তোরা আসিস তো মাস্ক পরে আসবি, নয় তো
পাশে দুর্গন্ধ পাবি, তোরা রানাঘাটায় জেনারেটর মামনি বলতে পারছে না যে রানুদির মানে পাশে যখন যাবে তখন একটু মাস্ক পরে যাবে, না হলে গা দিয়ে দুর্গন্ধ বেরোই। আর এই কথাটা যদি সঙ্গে সঙ্গে তার সামনে বলে তাহলে তো আছে সেই আমাদের সুন্দর গিফট ঝাঁটার বাড়ি। আর এত সুন্দর সুন্দর কথা যদি না বলে তাহলে র্যাপ সংটা তো পুরো সম্পূর্ণ হবে না, আর তাদের ভিউজ কামানো হবে না। হেভি বুদ্ধি ভাই, বিজনেস ভাই, দিস ইজ বিজনেস। বলো কি তুমি সত্যি বলছো? ইয়ো বেবি, তাই না? ইয়ো বেবি। আর এই জুয়েল, এই আবাল মার্কা জুয়েল, একে দেখে কি মনে হচ্ছে বলতো? এর মুখটা কিসের মতো জানো? ঠিক কুকুরের পোদের মতো, ঠিক পুরো কুকুরের পোদের মতো। দেখো পাশে দেখো এই ছবিটা, এর সঙ্গে কিছু মিল পাচ্ছ? হ্যাঁ আমি জানি এর সঙ্গে কিছু মিল পাচ্ছ? হ্যাঁ জানি তোমরা মিল পাচ্ছ, ঠিক পুরো কুকুরের পোদের মতো মুখের। ভাই লাস্ট পর্যন্ত র‍্যাপ সঙ্গেও যদি এইভাবে জেনারেটর চালায়। कौन है ये लोग? कहां से आते हैं? ভাই আর একটা কথা বলি, মানে আর যারা যারা রানুদিকে নিয়ে এই র‍্যাপ সং করে ফেমাস হতে চাও, কিছুদিন পর সরকার একটা কথাই বলবে, বলেন কি? যে হ্যালো 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 হ্যালো। তো তোমরা যদি বিনা পয়সায় ভাইরাল হতে চাও তাহলে চলে যাও রানুদির বাড়ি। তোমরা রানুদির বাড়ি চলে যাও আর একটা র‍্যাপ সং ভাইরাল হয়ে যাও। একটা র‍্যাপ সং হ্যালো 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 র‍্যাপ সং গাও, রানুদির কাছে ঝাঁটার বাড়ি খাও, তোমরা ভাইরাল হয়ে যাও। কিছুদিন পরে এই কথাই বলবে সরকার। ঠিক বলেছো। জানি না আজকের ভিডিওটা কেমনভাবে তোমাদের সামনে আমি ইন্ট্রোডিউস করতে পেরেছি। এই ছোটোখাটো একটা রোস্ট করলাম তোমাদের সামনে, যেইটা আমাদের সেই প্রিয় জেনারেটর মামনিকে নিয়ে। সো গাইজ বেশি আজকে আর মানে কন্টেন্টটা বড় করছি না, কন্টেন্ট এটুকুই রাখছি। যদি তোমাদের ভিডিওটা 1% ভালো লেগে থাকে তবে কী করতে হবে, ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকতে হবে, কারণ ফার্স্টে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো বেসিক্যালি গাইজ আজকের ভিডিওটা কেমন লেগেছে তো একটু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তোমাদের একটু সাপোর্টের বেশি প্রয়োজন, কারণ আগের ভিডিওটা রিচটা ডাউন আছে। আগের ভিডিওটা যদি না দেখে থাকো রিসেন্ট ভিডিওটা গিয়ে চেক করে নিও, কারণ আগের ভিডিওর রিচটা প্রচুর পরিমাণে ডাউন আছে। সো তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানিয়ে তোমরা যদি সাপোর্ট না করো ভাই পুরো দিল সে বুড়া লাগতা है গাইজ। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো কী করতে হবে বলে দিলাম। আর তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে, তার জন্য ডু সাবস্ক্রাইব করো আর একটা করে লাইক করে দাও। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল দুপুর 2টা বা 3টের সময়। নিজের খেয়াল রাখো, সুস্থ করো, ভাইয়ের ভিডিও দেখতে থাকো। টাটা গাইজ, টাটা।